দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনি যেটা বললেন যে মব ভায়োলেন্স, এটা তো আপনি অপরাধ করে ফেলছেন। আপনার নামে তো মামলা করবে, কারণ এই দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছে দেশে কোনো মব হয় না। আমার ভাবির পোলারা বলছে মব নাই। এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ। আপনি মব বলতেছেন, তাহলে তো পাপ হবে, হাবিয়া দুজকে যাবেন। আর এই যে দাতাল ভাবির পোলা যাকে দেখতেছেন, একে অনেকটা হেস্তনেস্ত করেছে, বেজ্জতি করেছে। দুষ্ট লোকেরা বলতেছে যে বিএনপি নেতাদের এরা গালি দিতে দিতে আইসিইউতে পাঠায় দেয়, তাও দেশে না বিদেশে। আর এদের কি মায়ের পিঠটা, মানে কি বাটাম তাদের দিল, মায়ের পিঠ করলো, যে এরা বসে বসে ফেসবুক পোস্ট দেয়, পত্রিকায় সাক্ষাৎকার দেয়। এটা কি মায়ের দিল তারা, আমরা বুঝলাম না। এগুলো তারা কোনো আইসিইউতে জানাই কমায় যাওয়া তো দূরের কথা, কিন্তু জয় বাংলা স্লোগান দিল তো এতক্ষণ কমায় চলে যাইতো, এমন মায়ের দিত। তো নিজেদেরই ভাই বাতি যাত, নিজেদের দলের লোক, তাই একটু একে পিটাইতে ঘুষাইতে একটু হাতে ব্যথা পাইছে আর কি। এরা সম্ভবত এরা নিজেরাই একটু হাতে ব্যথা পাইছে। এটা যদি এখন মুক্তিযুদ্ধের পক্ষের দলের কেউ হইতো, এটা যদি আওয়ামী লীগের লোক হইতো, ছাত্রলীগ হইতো, তাইলে দেখতেন এদের জোশ আরো বেড়ে যেত। আমার ভাবির পোলারা মায়ের খাবে, এটাই স্বাভাবিক, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা বরাবরই ঘটে। এখনো তো শুরুই হয় নাই, এগুলা ট্রেলারের মধ্যেও পড়ে না। কয়দিন পরে না দেখবেন এদের কি পরিণতি হয়, কারণ এরা এখনো মিলকে জুলকে 6টা মাস, 2 মাস তো যাচ্ছে, 6 মাস যেতে দেন, তারপরে দেখতে পারবেন। আমি নির্বাচনের আগেই বলেছিলাম যদি কখনো এই দেশে নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না, ওয়াকার সাহেব ক্ষমতায় চলে আসবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, একটা মুসলেকা সরকারের নির্বাচন হয়ে গেছে। তো আমি বলেছিলাম যদি কখনো নির্বাচন হয়, আমাদের ভাবির পোলা এবং এই যারা জামাতের এমপি হবে, এদের অবস্থা কাহিল হয়ে যাবে। এরা বিএনপি ছাত্র দলের হাতে উষ্টা কন্যা খেয়ে সোজা হয়ে যাবে, এবং সোজা হচ্ছে এবং হবে, হওয়া উচিত। আর এরা যা শুরু করেছে, এরা কিন্তু যে যাই বলেন, এদের মূল শক্তি কিন্তু বিএনপি, জামাত না। জামাতেরও মূল শক্তি শেষে বিএনপি। অনেকে হয়তো আমার এই বিষয়ে দ্বিমত প্রকাশ করতে পারবেন। আমি বারেবারেই বলেছি, কয়েকবার বলেছি যে বিএনপি যদি এই জামাতকে বলে বাইন তালাক দিলাম, 7 দিন না 72 ঘন্টার মধ্যে আপনি জামাত ইসলাম খুঁজে পাবেন না। 72 ঘন্টা, আমি বলে দিলাম আপনাদের। এদের এত ক্ষমতাধর মনে হয় না, মহা ক্ষমতাধর। কিন্তু এরা কার উপরে বসে আছে? ওই হাতির উপরে মাহত বয়ে বসে থাকে, তাকে কিন্তু অনেক বড় মনে হয়, আসলে বড় কিন্তু হাতি। তো বিএনপির কাঁধে, বিএনপির পিঠে কিন্তু বসে আছে জামাত, তাই জামাত নিজের বড় মনে করতেছে। যখন পিঠে থেকে ফেলে দিবে এই জামাতকে, শিবিরকে, বিএনপি শুধু ঘোষণা করুক যে স্বাধীনতা বিরোধীদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বা জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, দেখেন এই বিএনপি এই জামাত টিকে থাকতে পারে কিনা। যদিও এক একজন এক এক রকম হিসাব নিকাশ করবেন, আমার হিসাব এরকমই। কিন্তু আমি জানি বিএনপি তাদের তালাক দিতে পারবে না। খোদ আওয়ামী লীগই তাদের তালাক দিয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মোল্লার মিলিটারিকে আপনি সাহস করে তালাক দিয়ে দেখেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদেরা, আমাদের দুর্ভাগ্য, যারা মোল্লার মিলিটারিদের নিয়ে সংসার করতেছে। মোল্লার মিলিটারিরা হলো সেই সংসারী বউ যারা কারো কর্তৃত্ব মানে না, মানবেও না, বরং যার সংসার করবে তার অবস্থা কেরোসিন বানাই ফেলবে। আমরা তা দেখেছি। আপনি বলেন তো 2008-এ তারেক রহমানের মাজাটা ভেঙেছিল কারা? নিশ্চয়ই ছাত্রলীগ ভাঙে নাই, যুবলীগ ভাঙে নাই। তারেক রহমানকে মুসলেকা আওয়ামী লীগ নিতে যায় নাই, কে নিয়েছিল? সেনাবাহিনীরাই। সেনাবাহিনীরা তার মাজা হাড্ডি ভেঙে তারপর তাকে লন্ডন পাঠিয়ে দিয়েছিল, আবার তারাই তাকে এনেছে। এই যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মিলিটারির সাথে যে সমঝোতা, এটা ভালো না, সেটা কোনো দলের জন্যই ভালো না। আর আওয়ামী লীগের পক্ষে তো কোনোদিনই মোল্লা মিলিটারি ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। তারা অভিনয় করতে পারে। যখন দেখবে যে আওয়ামী লীগ খুব শক্তিশালী হয়ে সামনে চলে এসেছে, বা জনমতের কারণে সামনে চলে এসেছে, তখন মোল্লা আর মিলিটারি এদের সাথে ওই যে বিড়ালের মতো, এরা তার আওয়ামী লীগের রাখা দুধ ভাত গুলো তারা খাবে। কিন্তু ভেতরে ভেতরে তারা গৃহস্থ মৃত্যু কামনা করবে। ভেতরে ভেতরে মনে করবে গৃহস্থ কেন কানা হয় না, আর আমি সবগুলো মাছ আর সবগুলো দুধ খেয়ে ফেলবো। হ্যাঁ, এই যে আমার ভাবির পোলা পোস্ট দিয়েছে, লাস্ট আপডেট বেঁচে আছি, এখন নাও থাকতে পারতাম হয়তো, আল্লাহর ইচ্ছা। মায়ের কি আল্লাহর ইচ্ছা খেয়েছে? গা ভর্তি ব্যথা নিয়ে কি মায়ের দিল? গা ভর্তি শুধু ব্যথাই করে।
আর আওয়ামী লীগের লোকদের যখন মারে তখন তাদের 48 ঘন্টা লাগে হোশ আসতে। নিজের পোলা তো আমার ভাবির পোলারা নিজের ভাই বেড়াদের মারতে থাপড়াইতে হাতে ব্যথা হয়েছে। এই যে দেখেন জুবাইর মুসা থেকে থানা গেট থেকে ওসি রুমার তো মারতে মারতে নিয়ে যাওয়া হয়। এখনই এরকম। আবার এরাও পুলিশের সহযোগিতা, এদের লজ্জাও নাই। এরা পুলিশকে যেভাবে ফরিদ ভাই যেটা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর জামাল উদ্দিনকে এই জুবাইররা কি ধরনের হেস্তনেস্ত করেছে, আমি যদি ভিডিওটা একটু দেখাই, দেখেন কিভাবে কিভাবে হেস্তনেস্তটা করেছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে। এই যে গলায় মনে হয় যেন গামছা পেঁচাচ্ছে, এই যে এই সেই জুবাইর, ঠিক আছে। এই হ্যাঁ, এই যে উনি কোনোভাবে ওর হাত থেকে দৌড়ে নিজেকে কোনোভাবে রক্ষা করার চেষ্টা করছেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারপরেও কিন্তু তাকে রাস্তায় গিয়েও আবার কিন্তু ধরেছিল ওরাই, এই জুবাইররাই। এখন জুবাইর বলছে তার সারা, এই জুবাইর তার এখন সারা একজন শিক্ষককে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, আমি ভিডিওটা আর বেশি দূর দেখাতে চাচ্ছি না, একজন বিশ্ববিদ্যালয় এইভাবে করে প্রতিবাদ করা যায় না? একজন শিক্ষকের সাথেও তো প্রতিবাদ করা যায়, কিন্তু এইভাবে। এখন শিক্ষকের নেটওয়ার্ক গুলো কোথায়? ওই কোথাকার কোন শিক্ষক নেটওয়ার্ক তাদের আসমান কাঁপে জমিন কাঁপে, তখন কোথায় ছিল এরা? জুবাইরদের এখন এত চিন্তা, এরা শিক্ষকদের যেভাবে মব ভায়োলেন্স এরা করেছে, যেভাবে সন্ত্রাস করেছে, এদের উপরও হতে হবেই। ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এগুলো তো শুরু ছাত্রদল, আর কি ছাত্রদল তো এগুলো ইয়ার কি চিমটি খামসা দিয়েছে। এরা সময় বুঝে, এরা না শুধু এদের পরিবার, অস্তিত্ব রাখবে না বাংলাদেশের মানুষ। এই ওয়াকার যেদিন বেড়াকে ফিরে যাবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে না, শুধু ওয়াকারকে ফিরে যেতে দেন। এই গাদ্দার, এই বাংলাদেশের সাথে গাদ্দারি করা, সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করা, শেখ হাসিনার সাথে গাদ্দারি করা, এই এই সেনাপতি ওয়াকার, এই মিলিটারি ওয়াকার, ওকে শুধু বেড়াকে ফিরে যাইতে বলেন। আম্মার সাম্মার জাম্মার কাম্মার গাম্মার, আর যে ভাবির পোলা জুবাইর ফুবাইর, তাতাল মাতাল ফাতাল ঝুমা ফুমা গুমা, এদের 14 গোষ্ঠীরে হাঙ্গা দেখাই দিবে বাংলাদেশের মানুষ। পারতেছে না শুধু ওয়াকারের জন্য, কারণ ওয়াকার এখনো মাঠে। কারণ এই ওয়াকাররাই এদের উস্কে দিয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি গামছা বাঁধার মতো, গরুচুরের মতো আটকানোর সাহস কিভাবে আপনি পান? একজন শিক্ষকের সাথে আচরণ করার অধিকার, এই সাহস আপনাকে কে দিল? আপনি বাংলাদেশের সকল বঙ্গবন্ধুর স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ সব আপনি ভেঙে ফেলেছেন। কার সাহসে? বাংলাদেশের মানুষ এই মোল্লা আর মিলিটারির নাম নিতেছে না। মোল্লাদের নাম নিলে বাই চান্স যদি কবরে আজাব বেড়ে যায়, এই ভয় পায়। তাই জামাত আজকে রাজনীতি করতে পারে, আর মিলিটারির নাম নেয় না ভয়ে, কারণ মেরুদণ্ড নাই তো এই দেশের রাজনীতিবিদদের। তাই এই সমস্ত মিলিটারিকে তারা রাজনীতি করার সুযোগ দেয়। ওয়াকার এখনো যায় না, তারেক রহমানের বলার সাহস নাই। ওয়াকার এখনো বেড়াকে ফিরে যায় না, এই দেশের বুদ্ধিজীবীদের বলার হিম্মত নাই। ওয়াকার ফিরে যাবে না, এই দেশের কলামিস্টদের লেখার সাহস নাই। কেন লেখে না? এই দেশের সাংবাদিক, বড় বড় সাংবাদিক, বিরাট বড় সাংবাদিক, মহান সাংবাদিক, তারা কোথায়?